স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামারি এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 × 6 = 6। ক, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? উত্তর, সংখ্যা দুটির গুণফল। খ, 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। উত্তর, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 10238। কারণ দেখো, প্রথমে 0 বসালে কিন্তু 5 অঙ্কের সংখ্যা গঠিত হচ্ছে না, তাই এখানে প্রথমে 1 বসেছে, তারপরে 0, তারপরে 2, 3, 8। গ, 9853 সংখ্যায় 5-এর স্থানীয় মান কত? উত্তর, 9853 সংখ্যায় 5-এর স্থানীয় মান হচ্ছে 50। কারণ দেখো, 5-এর স্থানীয় মান বের করতে হলে 5 আছে, 5 লিখতে হবে এবং 5-এর পরে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য হচ্ছে। ঘ, 420 মিনিটে কত ঘন্টা? উত্তর, দেখো, মিনিট থেকে যদি আমরা ঘন্টাতে প্রকাশ করি তাহলে আমাদেরকে 60 দিয়ে ভাগ করতে হয়, তাই 420কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে পাবো 7 ঘন্টা। সঠিক উত্তর হবে 7 ঘন্টা। ইঙ 827 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? উত্তর, 827 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 এবং দেখো 8-এর পরে দুটো সংখ্যা রয়েছে, অর্থাৎ দুটো শূন্য, তার মানে হচ্ছে 800। চ, জোড় মৌলিক সংখ্যাটি লেখো। উত্তর, জোড় মৌলিক সংখ্যাটি হলো 2। ছ, একটি আয়তঘনের তল সংখ্যা কটি লেখো। উত্তর, 6টি। 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। ক, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? উত্তর, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = 10,000। তার নিচে লিখবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা = 999। এবার তোমরা এই দুটোকে বিয়োগ করে নেবে। নিচে লিখবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা যদি 10,000 থেকে 999 বিয়োগ করি তাহলে পাবো 9001 বড়, তাই সঠিক উত্তর হবে 9001। খ, 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক লেখো। উত্তর, প্রথমে 4-এর গুণিতকগুলো লিখবে। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 এবং 6-এর গুণিতকগুলি লিখবে। 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60 এবং নিচে লিখবে 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে হচ্ছে যেটা 4-এও রয়েছে আবার 6-এও রয়েছে, একই সেম। দেখো, 4-এও রয়েছে 12 এবং 6-এরও গুণিতক 12, তাই 12 একটা হবে, 24 হবে এবং 36 হবে। গ, 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন? উত্তর, প্রথমে তোমরা 74,276কে 365 দিয়ে ভাগ করে নেবে, কারণ আমরা জানি 1 বছর সমান 365 দিন। তো 74,276কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাচ্ছি 203, তাহলে সেটা হচ্ছে বছর, আর ভাগশেষ পাচ্ছি 181 দিন। এবার যেহেতু দিনটা 181 রয়েছে অর্থাৎ 30-এর বেশি, তাই 181কে আবার 30 দিয়ে ভাগ করতে হবে। 181কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে পাবো 6 মাস 1 দিন। তাহলে নিচে আমরা অতএব দিয়ে লিখে নেব 74,276 দিনে 203 বছর 6 মাস 1 দিন। ঘ, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? উত্তর, প্রথমে তোমরা লিখবে দুটি সংখ্যার গসাগু = 5, দুটি সংখ্যার লসাগু = 60, তার নিচে লিখবে একটি সংখ্যা = 15, তার নিচে লিখবে আমরা জানি গসাগু গণিত লসাগু = একটি সংখ্যা গণিত অপর সংখ্যা, এটা সূত্র। এবার তোমরা নিচে লিখবে অপর সংখ্যা = মানগুলো বসিয়ে দেবে। অপর সংখ্যা সমান হচ্ছে গসাগু গণিত লসাগু বাই একটি সংখ্যা। এখানে গসাগু কত রয়েছে? গসাগু 5, তাহলে 5 লিখবে, তারপরে গুণ চিহ্ন দেবে। লসাগু কত রয়েছে? লসাগু 60, তাহলে 60 লিখবে, তারপর একটা বাই দেবে। নিচে দেখো লেখা রয়েছে একটি সংখ্যা কত রয়েছে? 15, তাহলে নিচে 15 লিখবে। এবার তোমরা কাটাকুটি করে নেবে। 15-র সাথে যদি আমরা 60-এর কাটাকুটি করি, 15 কততে 60? 15 4-এ 60, তাহলে 15 কেটে দাও, 60 কেটে দাও, ওপরে 4 লেখো, অর্থাৎ 60-এর ওপরে 4 লেখো।
তাহলে পড়ে রইলো দেখো 4 আর 5 এবং গুণ চিহ্ন রয়েছে, তাহলে গুণ করতে হবে। 4-এর সঙ্গে 5-এর গুণ করলে কত হচ্ছে? 4 5 20। তাহলে আমরা অতএব দিয়ে উত্তরটা লিখতে পারি, অপর সংখ্যাটি হলো 2 এর শূন্য 20। 3, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। ক, একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে, কারণ দেখো একটির দাম কত? 425 টাকা। তাহলে 122 জন ছাত্রছাত্রীকে দিচ্ছে, তাহলে 122টা রচনাবলীর মূল্য তোমাদেরকে বের করতে হবে এবং সেই জন্য গুণ করতে হবে। নিচে লিখবে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা, তার নিচে লিখবে 122টি শরৎ রচনাবলীর মূল্য সমান সমান 425 × 122। 425কে যদি আমরা 122 দিয়ে গুণ করি তাহলে পাবো 51,850 টাকা। খ, অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, মাসিক খরচ 4,235 টাকা, তার বছরের সঞ্চয় কত? উত্তর, প্রথমে তোমরা লিখবে অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, তার নিচে লিখবে অমলবাবুর মাসিক খরচ সমান সমান 4,235 টাকা, তার নিচে লিখবে অমলবাবুর বছরের খরচ সমান সমান 4,235 × 12, কারণ আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 4,235কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে পাবো 50,820 টাকা। তাহলে তার নিচে আমরা লিখব সঞ্চয় সমান সমান আয় বিয়োগ খরচ। মানে আমরা জানি কি সঞ্চয় মানে কি, যা আয় করব এবং যা খরচ করব সেই দুটোকে বিয়োগফল হচ্ছে সঞ্চয়। তাহলে এখানে আমাদের আয় কত হয়েছে? 72,250, তারপরে বিয়োগ আছে বিয়োগ, আর খরচ কত হয়েছে? 50,820। এগুলোকে আমরা কি করব? বিয়োগ করে নেব। এগুলো যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 21,430 টাকা। তাহলে অতএব আমাদের উত্তরটা হচ্ছে 21,430 টাকা। গ, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? উত্তর, এগুলোকে তোমাদেরকে কী করতে হবে? লসাগু করতে হবে। তো আমরা 15 সমান জানি 3 × 5, 20 সমান 2 × 2 × 5 এবং 25 সমান 5 × 5। তাহলে নিচে আমরা লিখব 15, 20 ও 25-এর লসাগু সমান 3 × 5 × 2 × 2 × 5। 3-এর সঙ্গে 5-এর গুণ করলে 3 5 15, 15-এর সঙ্গে 2-এর গুণ করলে 15 2 30, 30-এর সাথে 2-এর গুণ করলে 30 2 60 এবং 60-এর সাথে 5-এর গুণ করলে 60 5 300। তাই সমান 300 সেকেন্ড। এবার যেহেতু আমাদেরকে মিনিটে বের করতে হবে, তাই আমরা সেকেন্ডকে যদি মিনিটে প্রকাশ করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাই 300কে আমরা 60 দিয়ে ভাগ করেছি। 300কে 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 মিনিট। তাই আমাদের সঠিক উত্তর হবে 5 মিনিট। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।